উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের একেবারে শেষ মুহূর্তের পরীক্ষার ঠিক আগের দিনে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পরিবেশবিদ্যা বিষয়টির জন্য করে যাবে, সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমাদের 2 নম্বর অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 6 নম্বর উভয় প্রশ্নই তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেব। কাজেই যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকেই এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার আগে ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে যাবে। তো কী কী প্রশ্ন তোমাদেরকে করতে হবে আমরা একটু দেখে নিই। তোমরা জানো যে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে প্রথম অধ্যায় থেকে থাকবে 20 নম্বর এবং দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 20 নম্বর, অর্থাৎ মোট হচ্ছে আমাদের এখানে 40 নম্বর। এবার প্রথম অধ্যায় থেকে তোমাদের 20 নম্বর প্রশ্ন। প্রথম অধ্যায়টি রয়েছে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। ঠিক আছে, পরিবেশবিদ্যা কিন্তু অনেকটা সহজই আসে। প্রশ্নপত্র বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন অনেক সহজ হয়, কিন্তু এমসিকিউ প্রশ্ন যেগুলো ছিল দেখেছিলাম একটু কঠিন হয়েছিল, কিন্তু বড় প্রশ্ন আশা করি তোমাদের অনেকটাই সহজ হবে। ঠিক আছে, তো যে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে সেই প্রশ্নগুলো দেখে নাও। প্রথমত প্রথম অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য যে যে প্রশ্নগুলো করবে, প্রথম করবে পরিবেশ দূষণের সংজ্ঞা দাও। তোমাদের প্রত্যেকে বলে রাখি, দেখবে আমি স্টার দিয়ে রেখেছি প্রশ্নগুলো। যেগুলো ট্রিপল স্টার আছে অর্থাৎ 3টি করে স্টার আছে, সেই প্রশ্নগুলো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, এবং যেগুলো 2টো বা 1টি রয়েছে সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম তোমরা করবে যে পরিবেশ দূষণের সংজ্ঞা দাও। তারপর করবে প্রাথমিক ও গৌণ দূষক কী, উদাহরণ দাও। আরএসপিএম এবং পিপিবি এর পুরো কথাটি কী। ধোঁয়াশা ও ফ্লাই অ্যাশ কী, এর উৎস, ক্ষতিকর প্রভাব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ ফ্লাই অ্যাশটা। ওজোন স্তরকে কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ভীষণ গুরুত্বপূর্ণ। অম্লবৃষ্টি ও ইউট্রিফিকেশন বলতে কি বোঝো। বিওডি ও সিওডি এর সংজ্ঞা দাও, এদের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর রয়েছে আমাদের যে আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট একটা রোগের নাম লেখো। এরপর হচ্ছে মাটির অম্লতা বৃদ্ধির 2টি কারণ। এখানে একটা রোগের নাম বলেছে, এটা তোমরা 2টি রোগ পড়ে রাখবে, এবং সাথে এর কীভাবে হয় বা এর প্রতিকার কী, এগুলো একটু দেখে রাখবে, একটু জাস্ট দেখে রাখবে শুধুমাত্র। মাটির অম্লতা বৃদ্ধির 2টি কারণ ও মৃত্তিকা অবনমন কী, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দ দূষণ পরিমাপের একক কী, ঠিক আছে, সাথে করবে ডেসিবেল কী। তেজস্ক্রিয় দূষণের 2টি প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পরবর্তী 12 নম্বর হচ্ছে যে চেরনোবিল বিপর্যয় ও ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে টিকা লেখো। 13 নম্বর করবে তোমরা নমামি গঙ্গে কর্মসূচির উদ্দেশ্যগুলি কী কী, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এরপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কী, এর 2টি ক্ষতিকর প্রভাব লেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বর তোমরা করবে সিডিএম বা ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কী, এর উদ্দেশ্য কী। ঠিক আছে, এই গেল প্রথম অধ্যায় থেকে তোমাদের 2 নম্বর প্রশ্নের সাজেশন। এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে, এবং এখান থেকে অনেক প্রশ্নই আশা করি তোমরা কমন পাবে। ঠিক আছে, এবার আসবো আমরা তোমাদের বিভাগ খতে থাকবে 6 নম্বরের প্রশ্ন। তো 6 নম্বরের প্রশ্নের জন্য কী কী করবে দেখো। প্রথম করবে যে বায়ু দূষণের প্রাকৃতিক ও মানুষ সৃষ্টি কারণগুলি কী কী, সাথে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত যান্ত্রিক পদ্ধতি বা প্রতিকারের উপায়গুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্নগুলোই তোমাদের আবার 6 নম্বরে অনেকবার রিপিট আছে, অর্থাৎ ওই যে টপিকগুলোকে আমি 2 জায়গাতেই দিয়েছি সেই টপিকটাকে তোমাদেরকে ভালোভাবে কভার করতে হবে। এবার 2 নম্বরে যদি প্রশ্ন দেয় সেক্ষেত্রে তুমি ছোট্ট করে 2টি পয়েন্ট দেবে, এবং যদি 6 নম্বরের প্রশ্ন দেয় তাহলে তোমায় কিন্তু ব্যাখ্যা করে পুরো লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন করবে যে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কী কী, সাথে করবে জলবায়ু পরিবর্তনে এর ভূমিকা বা প্রতিকারের উপায় লেখো। 3 নম্বর প্রশ্ন করবে অম্লবৃষ্টি কীভাবে সৃষ্টি হয়, সাথে করবে এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন করবে জল দূষণের উৎস বা কারণগুলি আলোচনা করো, এর প্রতিকারের উপায় ও ক্ষতিকর প্রভাব লেখো। 5 নম্বর করবে আর্সেনিক দূষণ কী, এর প্রভাব ও প্রতিরোধের উপায়গুলি লেখো। 6 নম্বর প্রশ্ন করবে তেজস্ক্রিয় দূষণ কী, পরিবেশ ও মানুষের ওপর এর প্রভাব এবং প্রতিকারের উপায়গুলি লেখো। 7 নম্বর প্রশ্ন করবে গঙ্গা অ্যাকশন প্ল্যান অর্থাৎ জিএপি ও যমুনা অ্যাকশন প্ল্যান এর সাফল্য, সীমাবদ্ধতা ও উদ্দেশ্যগুলি আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ট্রিপল স্টার আছে। 8 নম্বর প্রশ্ন তোমরা করবে যে ওজোন গহ্বর কী, সাথে করবে ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের আন্তর্জাতিক উদ্যোগগুলি আলোচনা করো বা লেখো। 9 নম্বর তোমরা করবে ভারী ধাতু দ্বারা কীভাবে মৃত্তিকা দূষণ হয়, মানব স্বাস্থ্যের ওপরে প্রভাব ব্যাখ্যা করো। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো বললাম আশা করি এখান থেকে তোমরা 6 নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায়, যেখান থেকেও তোমাদের 20 নম্বরের প্রশ্ন হবে, আগেই বললাম, এবং এই অধ্যায়টির নাম হচ্ছে পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা। তো এখান থেকে তোমরা কি করবে, প্রথমত 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে বিভাগ কতে তোমাদের থাকবে সেই প্রশ্নগুলোকে দেখে নাও। প্রথম করবে যে পরিবেশ ব্যবস্থাপনা কি, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এর সংজ্ঞা লেখো। ঠিক আছে, অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনার টপিকটাকে তুমি ভালোভাবে কভার করে যাবে। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন তোমরা করবে যে বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও, বিপজ্জনক বর্জ্য কাকে বলা হয়।
3 নম্বর যে প্রশ্নটি আছে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা অন্যান্য জায়গাতেও কিন্তু এই প্রশ্নটা প্রায় এসে থাকে, যে বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R অর্থাৎ 4R নীতিটি কি? 3R বা 4R দুটোই দিতে পারে কিন্তু, ঠিক আছে? এবার হচ্ছে 4 নম্বর, বর্জ্য অর্থাৎ ওয়েস্ট বা বায়োমেডিক্যাল বর্জ্য বলতে কি বোঝো? 5 নম্বর তোমরা করবে কম্পোস্টিং ও ভার্মি কম্পোস্টিং কি? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন তোমরা করবে যে বসুন্ধরা সম্মেলন কি? 7 নম্বর করবে পরিবেশ আইন বলতে কি বোঝো? 8 নম্বর করবে বন্যপ্রাণী সংরক্ষণ 1972 সালটা অবশ্যই মনে রাখবে, এর দুটি উদ্দেশ্য লেখো। 9 নম্বর করবে পরিবেশ সুরক্ষা আইন 1986 এর দুটি উদ্দেশ্য লেখো। 10 নম্বর প্রশ্ন করবে যে গ্রিন বেঞ্চ ও গ্রিন ট্রাইব্যুনাল বলতে কি বোঝো? ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন করবে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় এবং কেন হয়েছিল? 12 নম্বর প্রশ্ন করবে দূষণকারীর ক্ষতিপূরণ প্রদান নীতি কি? 13 নম্বর প্রশ্ন করবে যে ভারতের জৈব বৈচিত্র্য আইনের গুরুত্ব কী? 14 নম্বর করবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়মাবলী অনুযায়ী নীরবতা অঞ্চল বলতে কি বোঝো? ঠিক আছে? আর 15 নম্বর প্রশ্ন করবে যে টাইগার প্রজেক্ট বাস্তবায়নের মূল উদ্দেশ্য কী? এই গেল 2 নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। এবারে আমরা চলে আসবো শেষ জায়গায়, যে অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন, যেখান থেকে বড় প্রশ্ন তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। কী কী প্রশ্ন পড়বে? একই প্রশ্ন অনেক রিপিট পাবে, অর্থাৎ 2 নম্বরে যেগুলো ছিল ওগুলোতেই 6 নম্বর অনেক অনেক পাবে। তো দেখো কী কী লিখবে। পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? পরিবেশ ব্যবস্থাপনার প্রধান অভিমুখ বা দিকগুলি বর্ণনা করো। 2 নম্বর করবে যে বর্জ্য পদার্থের প্রকারভেদ করো, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ বা পদ্ধতিগুলি আলোচনা করো। 3 নম্বর করবে 4R ব্যবস্থাপনার গুরুত্ব লেখো, বর্জ্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন করবে যে পরিবেশ সুরক্ষা আইন এবং বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিধানগুলি আলোচনা করো বা লেখো। 5 নম্বর করবে 1992 সালের বসুন্ধরা সম্মেলনে গৃহীত নীতিগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন করবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং ভারতীয় বন আইনের সাফল্য ও প্রধান বিষয়বস্তুগুলি লেখো। এরপরে দেখো 7 নম্বর তোমরা যেটা করবে যে জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো, সাথে করবে সবুজ উদ্ভাবন কী। 8 নম্বর হচ্ছে মোটর ভেহিকেল আইন 1988 এবং শব্দদূষণ বিধি পরিবেশ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে। এবং শেষ প্রশ্ন করবে বন সংরক্ষণ আইন 1980 প্রধান উদ্দেশ্যগুলি কী। আর মোটর ভেহিকেল আইন, এটা খুব ইম্পর্ট্যান্ট, আসার মতো, অনুযায়ী নাবালকের অপরাধের বিধান কী। ঠিক আছে? তো এই যে প্রশ্নগুলো তোমাদের আজকে বললাম, এটা হচ্ছে একেবারেই লাস্ট মিনিট, অর্থাৎ শেষ মুহূর্তে যাদের প্রস্তুতিও ঠিকঠাকভাবে হয়নি তারা অন্তত এই প্রশ্নগুলো করবেই, আর যারা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে রেখেছো তারাও একটু দেখে রাখবে যে এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমার রেডি হয়ে আছে কিনা। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যে প্রশ্নটি তোমার রেডি নেই তুমি ইমিডিয়েট সেই প্রশ্নটাকে রেডি করে নাও। ঠিক আছে? আশা করব তোমার পরীক্ষা ভালো হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।